দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের এবারের আকর্ষণ দ্য সোলো ম্যান। হ্যান্ডিক্যাপ শুধু মালটাই চলে। বেহুলার বেলায় করে হাসি দাও। দি গ্রেট বেঙ্গল সার্কাসের নতুন নিবেদন দি স্লো ম্যান। পৃথিবীর সব থেকে ধীর গতির মানুষ গিনিস রেকর্ড করেছেন। কথা বলেন, হাঁটে, চলে, খায়, দায়, আগে মতে, কিন্তু সব আমাদের তেহট্টের লোকেরা আমাদের এখানে, এবং এটা আমার এখানে যারা বসে আছি প্রত্যেকে সবাই কাছে জানতে পারবেন আমরা ছবিটা কেমন করে বানিয়েছি, এবং সেই বানানোটাই আমাদের নিজেদের কাছে একটা সিনেমা। আমরা আজকে এটা এখানে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা যে ওখানে 13-14 দিন একসাথে কাটিয়ে এসেছিলাম সেটা আমাদের অত্যন্ত স্মৃতির একটা জায়গা। তো এই একটা বিষয়, আজকে প্রডিউসাররা, মেইন যারা প্রডিউসার ছায়ামৃগরা এখনো আসেনি, আমরা কো প্রডিউসার হিসেবে আমি এখানে আছি। আমরা চেষ্টা করবো ছবিটাকে আরো বিভিন্নভাবে দেখানো। প্রদীপ্তর ছবিতে নানান রকম চরিত্র করেছি, তো এই চরিত্রটা এরকমই ছিল আর কি বলবো। তো ফলে চরিত্রটা খুব অভিনেতা হিসাবে খুবই লোভনীয়, হ্যাঁ, তো সেটা করে ওই জন্য খুব আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি। মানে অমিত তো অসম্ভব পাওয়ারফুল একজন অভিনেতা, এবং এতটা পাওয়ারফুল অভিনেতার যত কাজ করা উচিত, সেই মানুষটাকে নিয়ে যতটা সেলিব্রেশন হওয়া উচিত ততটা তো হয় না, অনেককে নিয়েই হয় না, শুধু অমিত একা নয়। তো এইটা একটা অমিতের মানে প্রতিভার একটা যোগ্য কাজ বলে আমার মনে হয়। মানে অমিত যে কোনো চরিত্রকে জ্যান্ত করে দিতে পারে। এই নধরের এই চরিত্রটা মানে আমি তো স্ক্রিপ্ট করেছিলাম, আমি তো কল্পনাই করতে পারিনি চরিত্রকে কীভাবে চরিত্রটাকে টাচ করা যায়। তো সত্যি মানে সেটা অমিতের পক্ষেই সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। মানে এটা তো মানে যে কোনো অভিনেতার কাছেই নধরের চরিত্র কিন্তু মানে চ্যালেঞ্জিং নয়, কঠিন, এবং সেটাকেও যে অনায়াস দক্ষতায় করেছে। কারণ ওর সঙ্গে পাঠ করেছি এবং দেখেছি, শুটিংয়ের আগের দিনও গল্প হয়েছে, তখনও ও বলছে যে এখনো ঠিক জানি না, শিওর নই। তারপরে শুটিং হয়েছে, অমিত চরিত্রের মধ্যে ঢুকে গেছে, সেটা চোখের সামনে দেখেছি। তবে এটা ভালো অভিনেতার লক্ষণ আর কি, তারা এরকমই করে। একটা অচল মানুষ যে সে একটা সচল জায়গায় তো যা হয় এ নিয়ে বাকিরা কি করছে বুঝতে পারছে না পেরে তার উপর চড়া ছোট ছোট। আমি একটা ঘটনা বললে বোঝা যাবে, একটা ইয়ের দোকানে গেছিলাম, টিভির দোকানে, একটা কোম্পানি ছিল, অনেকগুলো সমস্ত ছেলেরাই বসেছিল। একটা জিনিস বেরিয়েছে, একজন ভয়ের চোটে কী করে বুঝতে না পারে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কোম্পানি সেটা পিছনে দরকার ছিল হয়েছে। সেইটাই বলার পরে আমাদের মতো করে আমরা অভিনয় এখানে নিশ্চয়ই এটা ওর মনে করছে এরকম একটা কিছু হওয়া উচিত, কারণ জননায়ক মাসনায় এইটা মানে স্ক্রিপ্টের সাথে সম্পর্কিত গান ডেফিনেটলি, কিন্তু এটা কোথাও লেখা নেই যেরকম একটা গান দিতে হবে। যেগুলো লেখা ছিল সেগুলো দুর্দর্শ গান আর কি, আমাদের যেগুলো মানে মাচা গান বলে যেগুলো আমরা জানি আর কি, যেটা সার্কাসের মাচা গান ছিল, বা যেটা পঞ্চরসের গান ছিল আর কি, যেটা আইটেম আর কি, সেটা উৎপলদার লেখা। আর ইয়েরও সম্পৃক্ত আছে এখানে, ও গেয়েছিল বেহুলা গানটা, বেবি গানটা। তো ওইগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে, আর একটা জিনিস আমার মনে হয়েছিল যে এটা গাড়িও বা মিউজিক দরকার, কারণ সার্কাসের মিউজিক তো মানে বেসিক্যালি পুরো জিনিসটা একটা কিবোর্ডের মধ্যে তৈরি করে ফেলে দাও, ওটাকে লাইভ অর্কেস্ট্রা করে গ্র্যান্ড করে দেখানোর বোকাবো। তো সেইটা করতে গিয়ে মানে আমার 3-4 দিন পর পর ওই টানা কিবোর্ড আর বিভিন্ন স্যাম্পেলের আওয়াজ শুনতে মাথা ব্যথা হয়ে গেছে। রোজই বিকেলের দিকে মানে গ্যাস হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার জন্য আমি খুব বাধ্য হয়ে ওই মানে ভেসে যায় ভেলা এইটা হঠাৎ এরকম একটা গান করি, মানে আর বলো না মাগো, মানে এইগুলো আমাকে রিলিফ দেবে, মানে আমার কাজের মধ্যেই আমাকে রিলিফ দেবে আর কি। ক্যামেরায় অশোকের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ। কাজ আমি করবো না। তাইলে খাবা কি?
তোরা এসছি ওসব তো এখন বন্ধ হয়ে গেছে। আর ওই টেরাপিজের খেলা সেটা আমি বলতে পারি না। আমাদের শোটা হিট করে গেলে আমরা দুজনেই বাঁচবো। যায় ভেলা বেলা বেলা জলনায় নদীর ক্ষুধা